রাত 11:48। শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। দূরে কুয়াশার মধ্যে একটা ট্রেন ঢুকছে ধীরে ধীরে। ক্যানিং লোকাল। লোকেরা বলে এই ট্রেনের শেষ বগিতে মাঝে মধ্যে এমন একজন যাত্রী ওঠে যে কখনো গন্তব্যে পৌঁছায় না। আজকের গল্প একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। যদি রাতে ট্রেনে একা যাতায়াত করেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অভিক নামের এক কলেজ ছাত্র, কলকাতায় পার্ট টাইম কাজ করত। প্রতিদিন রাত করে ক্যানিং লোকালে বাড়ি ফিরত। সেদিনও রাত অনেক হয়ে গিয়েছিল। শেষ ট্রেন ধরার জন্য সে দৌড়ে পৌঁছায় শিয়ালদহ স্টেশনে। কিন্তু অদ্ভুত ব্যাপার, পুরো প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। একজন বুড়ো চাওয়ালা তাকে দেখে বলল, বাবু, শেষ বগিতে উঠবেন না। অভিক হেসে বলল, কেন, ভূত আছে নাকি? বুড়ো লোকটা চুপ করে গেল। ট্রেন ঢুকতেই অভিক উঠে পড়ল, কিন্তু বসার জায়গা পেল শুধু শেষ বগিতে। বগির ভিতরে মাত্র 4 জন লোক ছিল। একজন ঘুমোচ্ছে, একজন জানালার বাইরে তাকিয়ে, আর কোনায় বসেছিল সাদা শাড়ি পরা এক মহিলা। মহিলার মুখ দেখা যাচ্ছিল না, চুল দিয়ে ঢাকা। ট্রেন ছাড়তেই হঠাৎ আলো কয়েকবার জ্বলে নিভে গেল। পুরো বগির পরিবেশ ঠান্ডা হয়ে উঠল। অভিক মোবাইল বের করল, কিন্তু নেটওয়ার্ক নেই। ঠিক তখনই সে শুনতে পেল ফিসফিস আওয়াজ, পরের স্টেশনে নামবেন না। অভিক চমকে উঠে চারদিকে তাকাল, কেউ কথা বলছে না। ট্রেন ধীরে ধীরে একটা অচেনা স্টেশনে থামল। অভিক জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল স্টেশনের নাম লেখা নেই, চারদিকে ঘন কুয়াশা। হঠাৎ সে দেখল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ। সবাই একদৃষ্টিতে ট্রেনের দিকে তাকিয়ে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তাদের কারো চোখ নেই। অভিক আতঙ্কে পিছিয়ে এল। ঠিক তখন এই সাদা শাড়ির মহিলা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ ফ্যাকাশে, আর চোখ দুটো পুরো কালো। অভিক উঠে অন্য বগিতে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দরজা খুলছে না। ট্রেন আবার চলতে শুরু করেছে। হঠাৎ ঘুমিয়ে থাকা লোকটা উঠে বসে বলল, তুমি ওকে দেখেছ? অভিক কাঁপা গলায় বলল, কে? লোকটা ফিসফিস করে বলল যে এই ট্রেনে মরেছিল। তারপর সে জানাল বছর 5 আগে এই লাইনে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। শেষ বগির কয়েকজন যাত্রী মারা যায়। তারপর থেকেই মাঝে মধ্যে সেই মৃত যাত্রীরা নাকি ফিরে আসে। যারা তাদের দেখে তারা আর স্বাভাবিক থাকে না। হঠাৎ অভিকের ফোনে কল এল। মা কলিং। অভিক তাড়াতাড়ি ফোন ধরল, কিন্তু ওপাশ থেকে মায়ের গলা নয়। শোনা গেল ভাঙা আওয়াজ, নেমে যা। তারপর ভয়ঙ্কর চিৎকার। ফোন কেটে গেল। অভিক আতঙ্কে দরজায় ধাক্কা মারতে লাগল। ঠিক তখন ট্রেনের সব আলো নিভে গেল। পুরো বগি অন্ধকার। অন্ধকারের মধ্যে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। শব্দটা কাছে আসছে। অভিক মোবাইলের টর্চ জ্বালাল, আর তখনই সে দেখল বগির সব যাত্রী উধাও। শুধু সাদা শাড়ির মহিলা দাঁড়িয়ে আছে তার সামনে। মহিলার গলা কাটা, মুখে অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে বলল, আমাকে মনে আছে? অভিক ভয়ে পিছিয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল 5 বছর আগে এই লাইনের দুর্ঘটনার খবর সে দেখেছিল। সেই মৃত মহিলার ছবিও দেখেছিল। এই সেই মহিলা। ট্রেন আবার থামল। বাইরে সম্পূর্ণ অন্ধকার, কিন্তু এবার দরজা নিজে থেকেই খুলে গেল। মহিলা আঙুল তুলে বাইরে দেখালো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শত শত মানুষ। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে। তাদের শরীর রক্তে ভেজা। হঠাৎ সবাই একসঙ্গে বলতে শুরু করল, নেমে আসো, নেমে আসো। অভিক বুঝতে পারল এরা মানুষ নয়। অভিক দৌড়ে অন্যদিকে যেতে লাগল, কিন্তু ট্রেন যেন শেষই হচ্ছে না।
একই বগি বারবার ফিরে আসছে। হঠাৎ সে দেখল দেয়ালে রক্ত দিয়ে লেখা, কেউ বেরোতে পারে না। তারপর পিছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়ল। সাদা শাড়ির মহিলা এবার বলল, সেদিন তুমি আমাদের বাঁচাতে পারতে। অভিক কিছুই বুঝতে পারছে না। হঠাৎ তার মাথায় ভেসে উঠল পুরনো স্মৃতি। 5 বছর আগে তার বাবা এই ট্রেন চালাতেন। সেই দুর্ঘটনার দিন সিগন্যাল ভুল ছিল, তবু ট্রেন থামানো হয়নি। অনেক মানুষ মারা যায়, আর সেই অপরাধবোধে তার বাবা আত্মহত্যা করেন। মহিলা বলল, আমরা এখনও অপেক্ষা করছি। হঠাৎ ট্রেন প্রচণ্ড গতিতে চলতে শুরু করল। জানালার বাইরে শুধু অন্ধকার। মহিলারা, মৃতযাত্রীরা সবাই ধীরে ধীরে অভিকের দিকে এগিয়ে আসছে। অভিক চিৎকার করতে লাগল। ঠিক তখন ট্রেনের ব্রেক কষল। সব আলো জ্বলে উঠল। ট্রেন দাঁড়িয়ে আছে ক্যানিং স্টেশনে, কিন্তু পুরো ট্রেন ফাঁকা। কেউ নেই, শুধু অভিক একা দাঁড়িয়ে। তার হাতে একটা পুরনো খবরের কাগজ। সেখানে লেখা, ক্যানিং লোকাল দুর্ঘটনায় মৃত 42। আর নিচে একটা ছবি, সেই সাদা শাড়ির মহিলা। পরের দিন সকালে স্টেশনের লোকেরা শুনতে পায়, রাতে শেষ ক্যানিং লোকালে একজন যুবক পাগলের মতো চিৎকার করছিল। তারপর থেকে অভিক আর স্বাভাবিক নেই। আজও নাকি মাঝরাতে শেষ ক্যানিং লোকালের শেষ বগি থেকে শোনা যায়, নেমে আসো। আপনি কি কখনো রাতের শেষ ট্রেনে একা ভ্রমণ করেছেন? কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন।